আমাদেরকে শিক্ষাগত যোগ্যতা আমাদের দেখতে হবে আবেদন করার সময়। তিনটে, যেহেতু আমাদের বলেছেন তিনটে বিভাগে আমাদের নিয়োগ হবে, তাহলে প্রথমত শিক্ষাগত যোগ্যতা দিতে হবে সমস্ত প্রতিটা বিভাগের কিন্তু শিক্ষাগত যোগ্যতা আলাদা। অতএব অ্যাপ্লিকেশন করার সময় কিন্তু আমাদের শিক্ষাগত যোগ্যতা দেখতে হবে। মোট শূন্যপদ দেখতে হবে, বয়স সীমা দেখতে হবে, বেতন সীমা দেখতে হবে, নিয়োগ প্রক্রিয়া দেখতে হবে এবং পরীক্ষার সিলেবাস আমাদের দেখতে হবে। এই টোটাল 6টা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। যারা রেজিস্ট্রেশন করেছো, আবার আমি রেজিস্ট্রেশনটা কী করে করতে হবে আমি দেখিয়ে দেবো। আর কী কী বিষয় লক্ষ্য করতে হবে নিচে চলো দেখে নিই। সময় বলছে কি 18 থেকে 45 বছর বয়সের মধ্যে যারা আছো তারা কিন্তু এই পঞ্চায়েতে আবেদন করতে পারবে। বেতন সীমা 3টে স্তরে আবেদন হবে। সর্বনিম্ন 17,000 টাকা থেকে শুরু হবে, 43,600 টাকা পর্যন্ত বেতন আছে। এখানে কি কি যোগ্যতা দেখে নাও: অষ্টম পাস, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, স্নাতক পাস ইত্যাদি কোয়ালিফিকেশন থাকলে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। নিয়োগ প্রক্রিয়া কিভাবে? নিয়োগ প্রক্রিয়া হচ্ছে, দেখো আমি বলে দিচ্ছি নিয়োগ প্রক্রিয়া কীভাবে হবে, তোমাদের পরীক্ষা কী করে হবে। তোমাদের সর্বপ্রথম 85 নম্বরের এক্সাম হবে। যারা ওই 85 নম্বরের এক্সামে তোমরা পাস করবে তাদের পরে 10 নম্বরের ইন্টারভিউ জন্য ডাকা হবে, এবং ইন্টারভিউ যারা পাস করবে তাদের চাকরি। আর কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কম্পিউটার টেস্ট হবে। হ্যাঁ, যারা তোমরা এখনও কম্পিউটার কোনো কোর্স করা নেই বা কম্পিউটার সার্টিফিকেট নেই, আমাদের চ্যানেলে কমেন্ট করো, আমরা ভালো ইনস্টিটিউটের লিঙ্ক আমরা দিয়ে দেবো, ওখান থেকে তোমরা চিপ রেটে সার্টিফিকেট কোর্স করতে পারবে। আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো। আর অনেক নিউজ পেতে গেলে, চাকরির খবর পেতে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তোমাদের অনেক অনেক এখান থেকে খবর পেয়ে যাবে। আর দেখে নাও, এই ভিডিওতে অনেক ইনফরমেশন আছে যেগুলো তোমরা জানো না, বা জেনে থাকলেও আবার রিপিট করে নাও, না হলে তোমাদের কিন্তু পঞ্চায়েতের চাকরির ফর্ম অ্যাপ্লাই করা ফর্মটা কিন্তু বাতিল হতে পারে। দেখে নাও কী আছে। আমাদের মোট শূন্যপদ হচ্ছে 6,612টি শূন্যপদে আবেদন শুরু হয়ে গেছে। দেখো গুরুত্বপূর্ণ খবর দেখে নাও এখানে কী বলছে। পশ্চিমবঙ্গে বহু অপেক্ষার পরে ভোটের মুখে গ্রাম পঞ্চায়েত দপ্তরে 6,652টি শূন্যপদে থেকে অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে, যেন সবাই জানি। আবেদন শুরু হয়নি, রেজিস্ট্রেশন শুরু হয়েছে। দেখে নাও এখানে কি বলছে। দেখো এখানে গুরুত্বপূর্ণ তথ্য কি আছে। গ্রাম পঞ্চায়েত দপ্তরে যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখনও রেজিস্ট্রেশন কমপ্লিট করনি তারা খুব শীঘ্রই রেজিস্ট্রেশন শেষ করুন। রেজিস্ট্রেশনে যে কোনো মুহূর্তে বন্ধ হতে পারে, কেন অনেক দিন ধরে চলছে বন্ধুরা, তোমার যেন রেজিস্ট্রেশন প্রক্রিয়া যে কোনো মুহূর্তে বন্ধ হতে পারে। অতএব তোমরা যারা এখনও রেজিস্ট্রেশন করেনি তারা করে নিও, আর যারা করেছে তারাও একবার চোখ বুলিয়ে নিও। কী কী বিষয় চোখ বুলাতে হবে সেটা আমি বলে দিচ্ছি। যাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে তারা আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে জেলাভিত্তিক অনলাইন আবেদন করতে হবে। মানে যারা অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছো তাদের কিন্তু আইডি পাসওয়ার্ডে লগ ইন করে কিন্তু জেলাভিত্তিক আবেদন করতে হবে, বারবার করে বলে দিয়েছে। কী করে লগ ইন করবে সেটা আমি বলে দিচ্ছি তোমাদের এখনই। আর দেখে নাও পদের নাম এবং শূন্য পদ। আবেদন পদ্ধতি আমাদের কি বলছে এখানে, হ্যাঁ আবেদন পদ্ধতি। তোমরা যারা আবেদন করেছো তোমরা জানো, আমাদের প্রথমে পঞ্চায়েতের নতুন অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। ওখানে গিয়ে আমার রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশন তোমরা ক্লিক করেছো এখানে, তারপরে তোমরা ক্লিক করার পরে মোবাইল নম্বর, ইমেল আইডি, মানে ডেট অফ বার্থ, জেন্ডার, এই সমস্ত তথ্য পূরণ করেছো, সবাই করেছো। এবং মোবাইল নাম্বারে সেন্ড ওটিপি করেছো, ওটিপি দিয়েছো। তারপরে এবার যারা ওটিপি দেওয়ার পরে যারা লগ ইন হয়েছে দেখতে পেয়েছো তোমাদের আইডি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, আইডি পাসওয়ার্ড। তারপরে তোমরা যারা এখনও যেটা করোনি সেটা হচ্ছে এডিট প্রোফাইলে ক্লিক করতে হবে। কিন্তু যারা করেছো, যারা করেনি তারা কিন্তু এখনই লগ ইন করে আইডি পাসওয়ার্ড দিয়ে এডিট প্রোফাইলে ক্লিক করতে হবে। তারপর ওখানে গিয়ে বিভিন্ন তথ্য তোমাদের এডিট করতে হবে। তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য, তোমাদের যে সার্টিফিকেট আছে, এসসি কার্ড, এসসি এসটি ওবিসি বা গ্র্যাজুয়েশন, মাধ্যমিকের মার্কশিট, সার্টিফিকেট, হাই সেকেন্ডারির মার্কশিট, সমস্ত কিছু কিন্তু ওখানে আপলোড করতে হচ্ছে। এবং ছবি ও সইও কিন্তু আপলোড করতে হচ্ছে। যারা এখনও করনি, যারা শুধু রেজিস্ট্রেশন করে বসে আছো যে আইডি পাসওয়ার্ড হয়ে গেছে পরে করে নেবো, তারা কিন্তু শীঘ্রই, কিন্তু এখনও টাইম আছে, এখনও আপলোড করে দাও। যে কোনো টাইমে কিন্তু আবেদন প্রক্রিয়া বন্ধ হতে পারে, ঠিক আছে। আর আবেদন হয়ে গেলে তোমরা জেলাভিত্তিক তোমরা প্রোফাইলে লগ ইন করতে পারবে। এখানে দেখো কি আছে। দেখো আবেদনের জন্য কত টাকা লাগবে। গ্রাম উন্নয়ন দপ্তরে আবেদন করার জন্য এখানে কোনো রকমের আবেদন মূল্য নেই। পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে প্রার্থীরা বিনামূল্যে আবেদন করতে পারবেন। তাহলে দেখতে পাচ্ছ তোমরা এখানে আপাতত কোনো আবেদন ফি লাগছে না, তোমরা বিনামূল্যে আবেদন করতে পারবে। আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট। অ্যাপ্লাই করেনি তারা নিচের এই লিঙ্ক থেকে ক্লিক করে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে নিউজটা।